রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল মাঠে নিজ আসনে মহিলা সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জাহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে কিলকিলিয়ে বললেন, তুমি আবু জাহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। চাচা একটু দেখাই দেয়। কেন? মায়ের মুখে শুনেছি সেই নাকি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে দুটির দাঁত, তার নাম আবু জাহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার দরু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জাহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ এই ধরনের মা আরো বেশি বেশি করে এই জাতিকে দান করুন। সেই রকমই এক মায়ের সাথে আমার কথা হয়েছে, শরীফ ওসমান হাদির মা, সালাম বিনিময় হয়েছে। তিনি যখন অসুস্থ ছিলেন হসপিটালে থাকা, অত্যন্ত প্রত্যানশীল মহিলা, দিনদার মহিলা, আলহামদুলিল্লাহ তার সন্তানকে তিনি তাদের জন্য উপহার দিয়েছেন। হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কোটি কোটি হাদি সে তৈরি করে রেখে গেছে। হাদিরা বেঁচে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ।